করতে করতে নাকি সামিয়ানার উপরে, আমাদের ওই অনুজ ভাই বলতে সামিয়ানার উপরে লাফ দিয়ে চড়ে নাই, স্টেজের উপরে লাফ দিয়ে চড়ে ঝুলে যায়, কোনো যায় বাঁশের চুটি গলা লটকিয়ে দিয়েছে। এইসব যারা মাতলামি করে, কি জন্য মাতলামি করে? একটি জাল হাদিস এই চরমনায় পীর বয়ান করে। হ্যাঁ, এমন বেশি বেশি জিকির করো, আল্লাহর জিকির করো, হাত্তা ইউকালা মাজনুন, যাতে করে তোমাকে লোকজন দেশবাসী পাগল বলে যে লোকটি তো পাগল হয়েছে, লাফাইছে রে, গুটিয়ে চলে আসছে, আবার লাফিয়ে স্টেজে উঠে যাচ্ছে, সামিয়ানার উপর লাফ দিয়ে উঠে গেল, হ্যাঁ, গাছে লাফ দিয়ে উঠে গেল, গাছের ডালে ঝুলে গেল। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? পাগল পাগল হওয়ার জন্য, বড় মানে কামিল হওয়ার জন্য। কারণ পীর সাহেব এই বইও বলেছে যে যেই ব্যক্তিকে দেখবেন যে জিকির করতে করতে তার এমন হাল আর ওয়াজদ হয়ে যাচ্ছে যে লাফাতে শুরু করছে, গড়াগড়ি দিতে শুরু করছে, অথবা এমন করে লাফ দিল যে আমের গাছের ডালে ঝুলে গেল, তো জানবেন যে সে আল্লাহকে পেয়ে গেছে, সে আল্লাহকে পেয়ে গেছে। এখন সবার আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা, আর সবার পীরে কামেল হওয়ার আকাঙ্ক্ষা, যে আমি উন্নতি করেছি, পীরের মুরিদ হয়ে এখন মুরিদ হয়ে নেই, এখন পীরে কামেল হয়ে গেছি, তাই তারা এমনিতে ভান করেও লাভ দিয়ে স্টেজের উপরে উঠে যায়। জি, ইসলামে নেই এই হাদিস, হাদিস নয়, এই হাদিসের হদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে নেই। আর একটি কথা শোনেন, নিজেও স্বীকার করছে যে আমাদের তরিকাতে বহু বিদআত ঢুকেছে, কিন্তু তা বিশেষ করে চরমনায় নিজের সাফাই প্রকাশ করছে। বলছে যে বর্তমানে চিশতিয়া তরিকার মধ্যে বিদআত ঢুকিয়াছে, আল্লাহর রহমতে চিশতিয়া সাবেরিয়া তরিকা এখনো পবিত্র আছে। এই চিশতিয়া সাবেরিয়া তরিকায় শোনাইলাম কেমন পবিত্র আছে তা শুনলেন, তাই না? তাহলে চিশতিয়া সাবেরিয়া তরিকা যেটা এত পবিত্র, তার অবস্থাই এত অপবিত্র, তাহলে বাকি যেগুলো সম্পর্কে খোদ চরমনাই বলছে যে এতে বিদআত ঢুকেছে, সেগুলির অবস্থা কি? আল্লাহ রহম করে, আল্লাহ রহম করে। জি, একদা আমার পীর হযরত কারি ইব্রাহিম মরহুম সাহেবের কাছে জিজ্ঞাসা করিলাম, কারি ইব্রাহিম মানে ইসহাক সাহেব বলছেন আগের পীর, যে কারি ইব্রাহিম আমার পীরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, প্রায় পীর সাহেব খাফি, আখফা, নাফস, রূহ, আব, আতশ, খাক ও বাদ ইত্যাদি লতিফা বাতাইয়া থাকেন। এই লতিফাগুলির নাম জানেন? জানেন না? 6 লতিফা। এই 6 লতিফার জিকিরের কথা মকসুদুল মুমিনিন এই গুমরাহি রয়েছে। মকসুদুল মুমিনের বক্তব্য হচ্ছে, তখন অডিও রেকর্ড হইতো, তাতে আলোচনা করেছি। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, না কোরআনে, না সুন্নতে, না সাহাবায়ে কেরামের আমলে, না খোলাফায়ে রাশিদিনের আমলে, না ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ জানতেন না এই 6 লতিফা, খাস খাস তরিকার জিকির। তো এই নামগুলি শুনে রাখেন। এগুলি হলো খাফি, আকফা, নাফস, রূহ, আব, আতশ, খাক। কয়টি হয়ে গেল? আতশ, খাক একসাথে বললাম নাকি? 6টি। ও বাদ, হ্যাঁ, এতগুলি হলো। বাদ মানে হ্যাঁ, আব মানে পানি, আর বাদ মানে হাওয়া। এগুলো হচ্ছে লতিফার জিকির। আচ্ছা, মজার কথা শোনেন, লতিফা বাতাইয়া থাকেন, অনেক পীরেরা বাতাইয়া থাকেন, কিন্তু হুজুরের না বাতাইবার কারণ কি? কারি ইব্রাহিম সাহেব যে চরমনাই ইসহাক সাহেবের পীর ছিলেন, তিনি 6 লতিফার জিকির করতে বলতেন না, এমনি জিকির করো বলতেন। আর অন্যান্য সব পীরেরাই 6 লতিফার জিকির করতে বলে, তা আপনি কেন বলেন না? জিজ্ঞাসা করলেন একদিন ইসহাক সাহেব। তখন উত্তর দিলেন, বাবা, লতিফা সম্বন্ধে কোরআন শরীফ, ভালো করে শুনেন, লতিফা সম্বন্ধে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নাই। আমি যদি বলতাম তো সন্দেহ করতেন যে এরা সৌদি আরবে পড়াশোনা করে যাও দেশে পড়েছিল সব ভুলে গেছে, একবার সব কিছুরই বিরোধিতা করে, এরকম ভাবতেন, তাই না? এখন কারি ইব্রাহিম সাহেব ঘরের সাক্ষী। ভাই, আপনার স্ত্রী যদি বলে আপনি খারাপ, তা আপনি ভালো হবেন কি করে আমার কাছে, ঠিক না? আপনার ছেলে মেয়ে সবাই যদি বলে আপনি খারাপ, তাহলে আপনি কি করে ভালো হবেন সমাজের লোকের কাছে, গ্রামের লোকের কাছে? দেখুন, কারি ইব্রাহিম সাহেব, আল্লাহ পাক তাকে এই হক সাক্ষী দেওয়ার এই ক্ষেত্রে তৌফিক দিয়েছেন। বাকি যে ক্ষেত্রে বিদআত আছে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ যদি তার কিতাবাদি থাকে বা কিছু থাকে তো সতর্ক করা যাবে। পীরতন্ত্র এক কথায় বিদআত, তারা বিদআতের শিকার হয়েছিলেন, কিন্তু তার কাছে ইসহাক সাহেব আর ফজল করিম সাহেব চাইতেও একটু বেশি ইলম থাকায় তিনি এই হক স্বীকার করেছেন যে বাবা, লতিফা সম্বন্ধে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নেই, লতিফার প্রমাণ কোরআন হাদিসে নেই। অবশ্য এইখানেই গুমরাহির রাস্তা খুলছে, এইগুলোই কাম খারাপ করেছে, কোরআন হাদিসে নেই। তবে জি শোনেন, অবশ্য আউলিয়ায়ে কেরামগণ নিজে থেকে ইহা করিয়াছেন। জি,
কোরআন পাকে কলবের বিষয়ে উল্লেখ করিয়া বলা হইয়াছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করলে মনের প্রশান্তি হয়। তার জিকির আজকার করে লতিফা লতিফা সবের পেছনে পড়ার জন্য আমি বলি না, কারি ইব্রাহিম বলছেন। কিন্তু অন্য পীরেরা এরা আউলিয়া কেরামও করেছেন, তাই করেন। তাহলে তাদের ধর্ম কোত্থেকে এলো? আউলিয়া কেরাম। কোন কেরাম যে লাগিয়ে দিলেন তার সাথে, আমিও লাগালাম, আপনাদের দেখা দেখি বা দিয়ে সাচার লাগালাম, কিন্তু আউলিয়া বলেন, শুধু কেরাম বলিয়েন না। আউলিয়াদের তরিকা থেকে এসছে। শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছে। কি? কোরআন আর হাদিস। ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকলে কি হবে না? লান তাযিল্লু, কোনোদিন তোমরা গুমরাহ হবে না, রাস্তা হারাবে না, গুমরাহ হবে না, জান্নাতে যেতে পারবে। তাহলে কিতাব আল্লাহ ও সুন্নতি, আমার কিতাব কোরআনে কারীমে আর আমার সুন্নাত। তাহলে ছয় লতিফা কোরআন হাদিসে নেই, তার মানে ইসলামে নেই। তাহলে আউলিয়ারা যে পেলেন, তাহলে কোত্থেকে পেলেন? এখন ওই আয়াতটি এর আগে অনেকদিন আগে একবার ওই আয়াতটি শুনেছিলাম, ওই আয়াত শোনাই। আল্লাহ কি বলছেন? সূরা আনআম আয়াত নম্বর 121, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই শয়তানরা তাদের আউলিয়াদের নিকটে। এখানে আউলিয়া বলেছেন, তো কিরাম লাগাবেন না। হ্যাঁ, শয়তানরা তাদের আউলিয়াদের নিকটে ওহী করে থাকে। তাহলে কোরআনের ওহী আল্লাহর ওহী জিবরাইল মারফত এসেছে, হাদিসের ওহী আল্লাহর ওহী জিবরিল মারফত নবীর কাছে এসেছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওই ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কর্ম করেননি। সুতরাং হাদিস ওহী, কোরআন ওহী। আর বাকি আউলিয়া যেগুলি আবিষ্কার করলো, নিজের পক্ষ থেকে নিয়ে আসলো, কোরআন হাদিসে নেই, সেগুলির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোত্থেকে এলো? জিবরাইল মারফত আসেনি। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা, নিশ্চয় শয়তানরা অবশ্যই ওহী করে থাকে তাদের আউলিয়াদের নিকটে। লিউজাদিলুকুম, হে মুমিন মুসলিম, হে সহি আকীদার মানুষরা, তৌহিদি জনতা, তোমাদের সাথে তারা ঝগড়া বিবাদ করবে, আর তারা ফিরকাবাজি করবে, তারা নতুন নতুন দল তরিকা তৈরি করবে। সেই জন্য লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম, তাদের কথা যদি মানো, আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, তাদের যদি আনুগত্য করো, যে যাই যখন এদের দলবল ভারী দেখছি, এদের জিকির হালকা অনেক লোক, চরমনাইয়ের ইজতেমাতে বরিশাল জায়গায় দেওয়া যায় না, লক্ষ লক্ষ লোক, বিশ্ব ইজতেমাতে কোটি কোটি লক্ষ লক্ষ লোক ইত্যাদি, তাহলে তাদের দলে চলে যায়। আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, তাদের জন্য আনুগত্য করো, তাদের কথা মোতাবেক চলো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে পড়বে। তাহলে তোমরা মুশরিক হয়ে পড়বে। তাহলে বুঝলেন যে ছয় লতিফা করতে গেছে মিন ওয়াহি শয়তান, শয়তানের ওহী। 20 পৃষ্ঠা পর্যন্ত পৌঁছিলাম, কারণ হক আদায় না করে তাড়াহুড়া করা ঠিক নয়। যদি সময়ও লাগে বুঝতে যেতে পারেন। যদি এই আকীদাগুলির খণ্ডন না করি, শুধু শুধু পড়ে রেখে দিই, তো আপনার মধ্যে এই ক্ষমতা নেই যে এই বাতিল আকীদাগুলি যে বিষ ভরা রয়েছে, ভেজাল ভরা রয়েছে আপনার খাদ্যে, আপনি বুঝতে পারবেন না। আপনার দিনে ইসলামে, ইসলামের নামে যে বিষ ভরে রাখা হয়েছে, যাতে আপনার শুধু জীবন নষ্ট হবে না, আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে, আপনার জান্নাত নষ্ট হয়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার সমস্ত ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি এই কুম্বে ইজনির আকীদা রেখে, হ্যাঁ, যে আউলিয়া জিন্দা করতে পারে, এই আকীদা নিয়ে যদি মারা যাও, তো তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিনে তুমি ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন, আমাদেরকে সঠিক কথা বুঝার যেন তৌফিক দান করেন, আমাদের গোঁড়ামি যেন দূর করে দেন, আমাদের এই পক্ষপাতিত্ব, এই যে ব্যক্তি পূজা, আল্লাহ যেন দূর করে দেন, আমাদের আল্লাহর সাথে ভালোবাসার যেন তৌফিক দান করেন, রাসূলের সাথে সত্যিকার ভালোবাসার জন্য আল্লাহ তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদেরকে জীবিত করার জন্য তৌফিক দান করেন, বিদআতকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, ইসলাম বিরোধী যেসব কথা, কাজ, আকীদা, আমল রয়েছে, আল্লাহ তা যেন মুসলিম সমাজ থেকে দূর করা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।